তারপর আর কি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পটল তুললাম। তা তোমার মতো এত ফুটফুটে একটি মেয়ে হঠাৎ মারা যেতে গেল কেন? আমার ডাক্তার হবার খুব ইচ্ছে ছিল, সেই জন্য আমার পরিবার আমার কোচিং এর জন্য প্রচুর টাকা খরচ করে। আমিও দিন রাত এক করে নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিই। তা ডাক্তার হতে পারলে না কেন? আমি জানো 720 হতে 620 পেলাম। অন্য বছর হলে নিশ্চিত একটা ভালো জায়গায় ডাক্তারিটা চান্স পেয়ে যেতাম, কিন্তু এবছর কোথা থেকে যে এত কম্পিটিশন, এত নম্বর, আর কত নাম্বার পেতে হতো বলো তো। মা বাবা, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু কারোর কাছে মুখ দেখাই দিত। আমার স্বপ্নটা নিজে চুরমার হয়ে গেল। আমার আর ডাক্তার হওয়া হলো না। রাগে, ক্ষোভে, হতাশায় আমি ভুল পথ বেছে নিলাম। সে ডাক্তার হলেও রোগীর আত্মীয়দের হাতে মরতে হতো। কিন্তু এখানে তো দেখছি মৃত্যু যন্ত্রণা কি ভয়ানক। ডাক্তার না হলেও যন্ত্রণাতে বাঁচতে তো পারতাম। মরার পর সকলেই এরকম আক্ষেপ করে। কিছু বললে? না থাক, আর বলে কি হবে? আমি তো বাঁচতে চেয়েও বাঁচতে পারিনি, কিন্তু তুমি এভাবে নিজের জীবনটা দিলে। না গো, ওদিকে দেখি আমার কি বিচার হয়। এই যে দেখে চলতে পারো না, তুমি পড়ে গেলে আর আর আমাকে এখন দোষ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা দেখে তো কম বয়স্ক মনে হচ্ছে, মরলে কি করে? সুইসাইড? বাবা, না না, কিছুই না। দাদু, ও দাদু, আপনি কি এই বয়সে কিছু পরীক্ষা দিতে গিয়ে? হ্যাঁ, কি বললে? আমি আমি কত? ও আচ্ছা, তার মানে আপনি করোনাতে মারা যান? না না, করোনাতে নয়, তাহলে আসলে আমি করোনার ভয়ে মারা যাই। টিভিতে রোজ শুনলাম এত এত লোক মরেছে করোনাতে। তারপর আমার একদিন জ্বর হল, এমনি সাধারণ সর্দি জ্বর, কিন্তু আমি ভাবলাম কোভিড পজিটিভ। তখন চারিদিকে শুনছি হাসপাতালে নাকি বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এসব কারণে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার শ্বাসকষ্ট হয়েছে। বাড়ির লোকেরা আমাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার জন্য তোড়জোড় করছে, কিন্তু ততক্ষণে আমি প্যানিক অ্যাটাক হয়ে। আচ্ছা দাদু, ওরা সবাইকে ওভাবে লাইনে দাঁড়াতে বলছে কেন? বিচারে পাঠানোর আগে মারা যাওয়ার কারণগুলো লিখতে। যে যেরকম ভাবে মরেছে তাকে সেই রকম বিচারে পাঠানো হবে। মানে? এই যে আত্মহত্যা, এতক্ষণ ধরে কি বলা হচ্ছে? কানে যাচ্ছে না? লাইনে দাঁড়াতে বলা হচ্ছে। চলো চলো।